৮০ দশকের তুমুল জনপ্রিয় সিনেমা হল ভেঙে তৈরি হতে যাচ্ছে মাদ্রাসা। একসময় এই হলে বাংলা সিনেমা দেখতে দর্শকদের লম্বা লাইনে অপেক্ষায় থাকতে হতো। কালের বিবর্তনে সেই চিত্র এখন আর নেই। দর্শক শূন্যতায় সারা দেশের সিনেমা হলগুলোর মধ্যে এই হলটিও চলছিল ধুকে ধুকে। বছরের পর বছর লোকসান গুনতে গুনতে হলটি বিক্রির সিদ্ধান্ত নেয় মালিকপক্ষ। আবার ফলের ব্যবসা যদি আগের জমজমা থাকতো তাহলে একটা বলা যেত, কিন্তু এখন তো ফলের ব্যবসা একদম ডুবে যেতেছে। এটা তো একবার না থাকে ভালো। বলছি নরসিংদীর রায়পুরায় ছন্দা সিনেমা হলের কথা। হলের পাশেই সাজানো হয়েছে ব্যানার, যেখানে হলটি বিক্রির চুক্তি বাবদ ১,৩০,০০,০০০ টাকা উল্লেখ করা। এর মধ্যে মালিকপক্ষ ইদ্রিসিয়া দারুল কুরআন মাদ্রাসা থেকে হলটি বিক্রির বায়না বাবদ ২০ লাখ টাকা নিয়েছে। ১,৩০,০০,০০০ টাকা ২০ লক্ষ টাকা বায়না দিচ্ছে। ১,১০,০০,০০০ টাকা দিয়ে দলিল হবে। এখনো মনে করেন দলিলের আগে তারা আসবে না, ফলে দলিলের আগ পর্যন্ত ফল চালু থাকবে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। আর মালিক পক্ষ এ পর্যন্ত আমি যে বাড়াইটা চালাইতাছি এটা ঠিক রাখতাছি, ক্ষতিগ্রস্ত হইয়া তারা আইসা কোনো খোঁজ খবর নেয় নাই। অন্যদিকে সিনেমা হল ভেঙে সেখানে দিনী প্রতিষ্ঠান গড়ে উঠলে নাচ গানের পরিবর্তে কুরআন শিক্ষা সহ দিনী শিক্ষা প্রতিষ্ঠিত হবে বলে খুশি এলাকাবাসী। তো গান বাজনা হয় পার্শ্ববর্তী মাদ্রাসার পাশে একই সীমানা, শুধু একটা দেয়াল। তো এখন সিনেমার হল বন্ধ হয়ে মাদ্রাসা হবে, আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি। আমরা চাই যে এই সিনেমা হল বাদ হয়ে এখানে একটা মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হোক, এটা আমরা এলাকাবাসী সবাই চাই। সিনেমা হল কোন কাজের না, কোন কাজে আসবেন না, এটা এখন বাইঙ্গাল লাইলে ভালো হইব, মাদ্রাসা দিলে কোনো কিছু করলে এটা কিছু ভালো হইব। ২০০৮ সালে এলাকাবাসীর সহযোগিতায় মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। প্রতিনিয়ত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় এটি সম্প্রসারণে সিনেমা হলটির জমি ক্রয়ের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। মাদ্রাসার ছাত্র সংখ্যা বাড়তেছে, তো আমরা দেখা গেছে যে আমাদের আবাসন সংকট, যে ২টা ভবন আছে এখানে ছাত্রদের সংকলন হয় না, জায়গা হয় না, আমাদের জায়গার প্রয়োজন। আমরা যখন সিনেমা হলের ব্যাপারে শুনলাম বিক্রির প্রস্তাব, তা আমরা আমাদের পক্ষ থেকে ওনাদের কাছে প্রস্তাব পেশ করলাম যে আমরা কিনতে চাই সিনেমা হলটি মাদ্রাসার সম্প্রসারণের জন্য। স্থানীয় সূত্রে জানা যায়, ৮০ দশকে রায়পুরার হাসনাবাদ গ্রামে শামসুজ্জামান মানিক নামে এক ব্যবসায়ী তার মেয়ে ছন্দার নামে এই সিনেমা হলটি নির্মাণ করেন। বাংলা সিনেমা ধস নামার পর হলটি বিভিন্ন সময় ভাড়ায় চালানো হতো। করোনার পর থেকে পুরোদমে হলটিতে দর্শক শূন্যতায় ভুগে। সিনেমা হল আগে এক সময় অনেক জমজমত ছিল। হ্যাঁ, ১০০ লোক বাইরে থাকলে আরেক লোক ভিতরে ছিল, ১০০ লোক ভিতরেতে ঢুকলে বাইরেতে আরেকটু লোক ঢুকতো। এই সময় ছিল অনেক জমজমত ছিল। এখন মন্দা হয়ে গেছে ইউটিউবের কারণে, ফেসবুকের কারণে সিনেমা হলটা পার্শ্ববর্তী মাদ্রাসায় বিক্রি করে দিছে। শুধুমাত্র ঈদকে ঘিরে ভালো মানের সিনেমা হলে কিছু দর্শক পাওয়া যেত, তাই নিরুপায় হয়ে এ ব্যবসা গুটিয়ে ফেলতে হচ্ছে। নিউজ ডেস্ক, RTV।